তিন নম্বর পর্বে সবাইকে স্বাগতম। 3 নম্বর পর্বে আমি এই অঙ্কটা তোমাদের সমাধান করে দেব। এটা হচ্ছে আমার বইয়ের কয় নাম্বার, উদাহরণ 25 নাম্বার। তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে নিও। দেখো আগের মতোই আমাদের একটা বক্ররেখা দেওয়া আছে এবং এত বিন্দুতে আমাদের কি বলতেছে, বক্রতার কেন্দ্র নির্ণয় করতে বলতেছে। আচ্ছা দেখো আমরা সমাধান শুরু করি। তাহলে লেখো সমাধান। তো সবার প্রথমে আমাদের কি করা লাগে, অঙ্কটা তুলে নেওয়া লাগে। তুলে নাও। তাহলে প্রদত্ত বক্ররেখা, তোমরা আগে আমার দেখবে না, তোমরা যারা আগে দুইটা পর্ব সমাধান করেছো তোমরা আগে নিজে নিজে করার চেষ্টা করবা। বক্ররেখা তাহলে এক্স ওয়াই সমান কত দেওয়া আছে আমাদের, এক্স স্কোয়ার প্লাস কত 4। এখন তোমার ইচ্ছে তুমি কোন সূত্রটা লিখবা, তুমি কিভাবে সাজাইবে। তুমি ওয়াই সমান এক্স এর ফাংশন বানাইবে নাকি তুমি এক্স সমান তুমি ওয়াই এর ফাংশন বানাইবে, তোমার ইচ্ছে। যেহেতু আগের পর্বে আমরা এই জিনিসটা দিয়ে বেশিরভাগ করেছি, যার কারণে আমি এখানেও এই জিনিসটাই করব। ওয়াই সমান আমরা কিসের ফাংশন বানাবো, এক্স এর ফাংশন বানাবো। তাহলে লেখো, তাহলে ওয়াই রাখলাম, এক্স হল আমাদের গুণন আকারে, তাহলে সমানের ওই পাশে গেলে আমাদের কি হবে, ভাগ হবে। তাহলে এক্স স্কোয়ার বাই কত 4, নিচে আসলো কত আমাদের এক্স আসলো। তারপরে যদি আমরা সমতা করে দিই, এক্সটা এক্স স্কোয়ারের নিচেও আমরা এক্স দিলাম, 4 এর নিচে আমরা কত দিলাম, এক্স দিলাম। তাহলে উপরে আছে দুইটা, নিচে আছে একটা, ভাগের সময় কমে যায়। তাহলে দুইটা থেকে যদি একটা বাদ যায় তাহলে একটা থাকে, আর এই জিনিসটা যা আছে আমাদের কি তাই। তারপরে এখানে কি দিবা তোমরা, প্রতিবারের মতো 1 নম্বর সমীকরণ দিবা। দেওয়ার তারপরে আমাদের ওই জাতীয় ভাষাটা লিখবা যে আমাদের 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে কি অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করে। তাহলে আমাদের সূত্রটা কেমন ছিল। আচ্ছা সূত্রটার মধ্যে আমাদের মূল কথা আমাদের ওয়াই1 এবং কত লাগবে, ওয়াই2 এর মানটা লাগবে। ওয়াই1 মানে হলো এই ফাংশনটাকে আমাদের একবার অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে, এবং ওয়াই2 মানে ওই ফাংশনটাকে আমাদের কি দুইবার অন্তরীকরণ। তাহলে লেখো তো ওয়াই1, দেখো তো এই ফাংশনটা যদি আমরা এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি দেখো তো কি হয়, দেখো তো। আচ্ছা আমি তোমাদের দেখাই। তাহলে আমাদের কত আছে, এক্স প্লাস কত 4 বাই কত আছে, এক্স আছে। তাহলে আমরা সবাই জানি যে ডি ডি এক্স, এক্সকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত হয়, 1 হয়। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের প্রথমে কত হবে, 1 হবে। আর এই জিনিসটা কীভাবে সাইজে লেখা যায়, 4টা আমি লিখলাম, তাহলে 1 বাই এক্স আছে, 1 বাই এক্স সমান কী লেখা যায়, এক্স ইনভার্স লেখা যায়। মানে নিচের এক্স ভাগ আকারে যদি থাকে, যদি ওই জিনিসটা আমরা উপরে দিই আমরা কি হয়, ইনভার্স হয়। তাহলে 1 প্লাস আমাদের আবার এই সূত্রটা আমরা লিখব, ডি ডি এক্স, এক্সের পাওয়ার এন, এনটা সামনে আসবে এবং সেই চলক থেকে আমাদের কি হবে, 1 কমবে। তাহলে আমরা 4টা রাখলাম, তাহলে পাওয়ারটা সামনে আসলো এবং সেই চলক থেকে 1 কমবে। তাহলে আমাদের -1 আগে থেকে একটা ছিল, তার থেকে আরও একটা কমে গেল। তাহলে 1 প্লাস প্লাস মাইনাসে মাইনাস 4x মাইনাস একটা মোট হলো কয়টা, -2টা। আমরা এই জিনিসটাও জানি, এক্সের পাওয়ার যদি -2 থাকে তাহলে 1 বাই কি লেখা যায়, এক্স স্কোয়ার লেখা যায়। তাহলে 1 - 4 থাকলো, এই জিনিসটা সমান 1 বাই কি লিখলাম, এক্স স্কোয়ার লিখলাম। 1 মাইনাস মনে মনে আনিছে 1 দিয়ে যদি এক্স স্কোয়ারে গুণন দিয়ে এক্স স্কোয়ার, 4 দিয়ে একে গুণ দিলে 4 একে কত হয় 4। তার মানে এই জিনিসটা আমাদের কি পাওয়া যাবে। তাহলে এই জিনিসটা আমি লিখি। আচ্ছা তাহলে 1 - 4 বাই কত পেলাম আমরা, এক্স স্কোয়ার, এবং ওয়াই2। তাহলে ওয়াই2 মানে হলো আমাদের এই ফাংশনটাকে কি করতে হবে, এক্স এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করা লাগবে। তাহলে আমরা দেখো তো করি। তাহলে আমরা যদি এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করি তাহলে কি হবে, তাহলে আমাদের কি আছে 1 - 4 বাই কত, এক্স স্কোয়ার। তাহলে আগের মতোই 1টা থাকলো, 4 এই এক্স স্কোয়ার আমরা নিচে আছে, এই জিনিসটা যদি আমরা উপরে তুলে দিই তাহলে মাইনাস কত হবে, 2 হবে। এরকম কিন্তু আমাদের হবে। এখন দেখো তো আমরা যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি ধ্রুবককে করলে কত হয়, 0 হয়। আমরা তো এই জিনিসটা জানি। এখানে 4টা থাকলো এবং পাওয়ারটা সামনে আসবে, -2 আসলো এবং সেই পাওয়ার থেকে 1 কমবে। -2 এর থেকে মাইনাস কত হইলো, 1 হইলো। তাহলে 0 তো জাম নাই, 0 আমরা বাদ দিয়ে দিলাম। 4 দুগুণে কত হয় 8, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস আমরা সামনে লিখলাম না, এবং এক্স -2টা থেকে যদি -2টা এবং -1টা মোট হইলো কয়টা, -3টে, মাইনাস কত 3টে।
তাহলে যে এক্স পাওয়ার মাইনাস যদি এবার এরকম থাকে ইনভার্স আকারে থাকে ওই জিনিসটা আমরা নিচে লিখতে পারি। তাহলে 8 এক্স, তাহলে 1 বাই কত এক্স কিউব। তাহলে মনে মনে নিচে 1 আছে, 1 দিয়ে যদি এক্স কিউবে গুণন দিই এক্স কিউব, আর 8 দিয়ে যদি 1 গুণন দিই 8 একে কত হয় 8, তার মানে 8 বাই এক্স কি হবে কিউব হবে। আমি যে এইভাবে দেখালাম এইভাবেই যে করা লাগবে তার কোনো মানে নাই, তুমি অন্যভাবেও করতে পারো। আচ্ছা তাহলে 8 বাই কত আমাদের এক্স কিউব। আচ্ছা তাহলে আমাদের y1 এবং y2 এর মান বের করা শেষ। এখন এই y1 এবং y2 এ আমাদের কত বিন্দুতে বক্রতার কেন্দ্রটা বের করতে বলতেছিল 2, কত 4 বিন্দুতে। তাহলে লেখো অতএব 2, 4 বিন্দুতে y1, তাহলে 1 - 4, তাহলে আমরা জানি প্রথমেরটা হলো x এর মান, পরেরটা হচ্ছে আমাদের কি y এর মান। তাহলে আমাদের এখানে কি আছে x এর মান কত 2, একবারে দিই দেখো তো 2 এর পর যদি স্কোয়ার করি তাহলে কত হবে 2 দুগুণে 4, তাহলে 4, তাহলে 1 4 আর 4 কাটা গেল, এখানে কত থাকলো 1, আর 1 থেকে যদি 1 বাদ যায় তাহলে কত হয় 0 হয়। y2টা দেখো 8, এখানে কত আছে এক্স কিউব, তাহলে এক্স কিউবের মানে এক্স এর মান কত 2, তাহলে 2 এর উপর যদি কিউব করি তাহলে কত হবে 8ই তো হবে, তাহলে 8, তাহলে 8 আর কাটা গেল, তাহলে আমাদের কত থাকলো 1 থাকলো। এখন দেখো যেহেতু আমাদের বক্রতার কেন্দ্র বের করতে বলতেছিল ধরি 2, 4 বিন্দুতে বক্রতার কেন্দ্র আমরা সবাই জানি আলফা এবং কত বিটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে লেখো আলফা সমান আমাদের সূত্রটা কেমন ছিল এক্স মাইনাস y1 1 প্লাস y1 তারপর স্কোয়ার, নিচে আমাদের কত y2। তাহলে এক্স এর মান কত, এই যে প্রথমেরটা এক্স এর মান, পরেরটা আমাদের কি y এর মান। তাহলে এক্স এর মান কত 2, এগুলো তোমরা কিন্তু পারো। আর y1 এর মান কত 0। তার মানে একটা জিনিস তুমি চিন্তা করতে চাও, যদি আমরা 0 দিয়ে যদি এই জিনিসটা পুরোটা গুণন দিই তাহলে কিন্তু 0ই, আর তুমি 0 দিয়ে তুমি যাই ভাগ দাও না কেন ওই জিনিসটা কিন্তু আমাদের কি হবে 0। তার মানে এখান থেকে আমরা কি পাবো বলো তো 0ই কিন্তু পাবো। আচ্ছা তারপর আমি দেখাই y1 এর মান হচ্ছে 0, 0 পর স্কয়ার মানে 0ই, নিচে y2 এর মান হচ্ছে কত 1, তারপরে ওখানে হিসাব করলে তুমি 0ই পাবা। তাহলে কত হইলো আমাদের 2 হইলো। আর y2টা দেখো, সরি আলফা এবং বিটা সমান, সরি দেখো আমার একটা ভুল হয়েছে, আমি এখানে y1 লিখছি, সূত্রটা লিখতাম ভুল করেছি। মানে সূত্রটা হলো আমাদের এরকম, তাহলে এখানে হলো আলফা, এখানে আমাদের কি লাগবে বিটা সমান হচ্ছে আমাদের এরকম y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড কত y2। তাহলে এই যে y এর মান কত, এই যে এটা x এর মান, এটা কি y এর মান কত আমাদের 4 প্লাস 1 প্লাস y1 এর মান কত 0, আর 0 পর স্কয়ার মানে 0ই, 0 আর নিচে কত আমাদের y2 এর মান হচ্ছে আমাদের 1। তাহলে 4 প্লাস 1/1, তাহলে 4 1/1 মানে 1ই, কারণ 1 দিয়ে ভাগ দিলে 1ই হয়। আর 4টে আর একটা যোগ করে মোট কয়টা হয় 5টা। তাহলে আমাদের বক্রতার কেন্দ্রতে বের করতে বলছিল, তাহলে কেন্দ্র আমরা তো পেয়ে গেলাম। তাহলে নিজ দিয়ে কথাটা লিখে দাও, অতএব বক্রতার কেন্দ্র আলফা, বিটা সমান আলফার মান কত 2 এবং বিটার মান কত 5। তোমরা কিন্তু ঠিক করে লিখবা। আমি প্রথমবারে যে সূত্রটা লিখতে ভুল করেছিলাম, আমি y1 দিয়েছিলাম, y1 না, কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র কত হবে আমাদের y হবে। আশা করি তোমরা এই জিনিসগুলো পারবা। আর তোমরা যদি প্রথম থেকে ভিডিওগুলো দেখো তাহলে তো আমাদের করে দেওয়া লাগবে না, তোমরা অবশ্যই এই জিনিসগুলো কিন্তু পারবা। আচ্ছা দেখো এই নিয়মে আমরা আরও কয়েকটা অঙ্ক কী করব সমাধান করব। দেখো